এটা কিন্তু সত্যি কথা। মেগাস্টার শাকিব খানকে সোলজারের ক্যারেক্টারে কিন্তু ব্যাপক মানিয়েছে, দারুণ দেখতে লাগছে। এবং এই প্রথমবার তো একজন সোলজার চরিত্রে মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসছেন, তাই অনেক মানুষের মধ্যে না ইতিমধ্যেই একটা ইমোশন ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা আলাদা রকমের ভালো লাগার ব্যাপার। বন্ধুরা, এতদিন আমরা দেখছিলাম মেগাস্টার শাকিব খানের ফুটেজ লিক হচ্ছে নানান সময়, শুটিংয়ের ফুটেজ। গতকাল আমরা দেখতে পেলাম তানজিন তিশার বেশ কিছুক্ষণের একটা ফুটেজ লিক হলো, যেখানে তানজিন তিশাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনিও অন রোড শ্যুট করছেন এবং তিনি কিছু একটা ব্যাপারে ভীষণ ডিস্টার্বড হয়ে গেছেন বা ভীষণ টেনশনের মধ্যে আছেন। তিনি ছোটাছুটি করছেন রাস্তায়, তার মুখে ভীষণ টেনশনের একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। এরকম একটা ফুটেজ কিন্তু লিক হলো। আমি আবারও একটা কথা বলছি যে এই ফুটেজ, যে কোয়ালিটির ফুটেজ লিক হচ্ছে, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে তোলা ফুটেজ আমার মনে হয় না মনে হয় না এটা হতে পারে। আমি আবারও বলছি যে নয় এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে যে সোলজার সিনেমাটাকে আলোচনার মধ্যে রাখা, আর নয় তো এটা টিমের মধ্যে থেকে হচ্ছে, যেটা কিন্তু কতটা ছবির জন্য ভালো আমি আর নিজের মতামত কিছু দেব না, তোমরাই কমেন্ট সেকশনে জানাও। কারণ আমি আগে আমার একটা মতামত কেন্দ্রিক ভিডিও গতকাল আপলোড করেছিলাম, এবার তোমাদের মতামতটাই আমি জানতে চাই। তবে হ্যাঁ, মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিশার রসায়ন বড় পর্দায় দেখার জন্যে আমরা কিন্তু অপেক্ষা করছি, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এবং তানজিন তিশা তিনি নাটকের খুবই ফেমাস একটি মুখ, তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম কাজ করছেন, তো এই কেমিস্ট্রি ভীষণ ভালোভাবে ফুটে উঠবে বড় পর্দায়, আমরা সবাই এটাই আশা করছি। এবং অনেকেই কিন্তু আমরা এটা ভাবছি যে লিড নায়িকা তানজিন তিশা আর সাব নায়িকা হতে চলেছেন ঐশী। এক্স্যাক্টলি গল্পের বুনন কেমন সেটা সিনেমাটা না দেখলে আমরা মেন নায়িকা, লিড নায়িকা, সাইড নায়িকা বা সাব নায়িকা এরকম করে তো ডিফারেন্সিয়েট করতে পারি না। ওটা অ্যাকচুয়ালি করাটা ঠিকও নয়। চরিত্র কার কতটা প্রেজেন্টেশন বা প্রেজেন্স কতটা বেশি আছে, চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট, কি ক্যারেক্টার নিয়ে আসছেন দুজন, তার ওপরে ডিপেন্ড করছে। গল্পটা কিভাবে দেখানো হচ্ছে, গল্পটা কেমন, সব কিছুর ওপরে নির্ভর করছে পুরো ব্যাপারটা। তবে হ্যাঁ, আমি সোলজার টিমকে একটা ব্যাপারে স্যালিউটও জানাতে চাই, সেটা হচ্ছে সোলজার টিম যেরকম বড় গ্র্যান্ডারে আউটডোর শ্যুট বাংলাদেশে দাঁড়িয়ে করে ফেলছে বা করে ফেললো, এটার জন্যে স্ট্যামিনা লাগে। আবার এটাও ঠিক যে টিমকে দোষারোপ করাটাও 100% যাচ্ছে না, কারণ এত পরিমাণ ক্রাউড হচ্ছে। এরকম খবর আমি পেয়েছি সোলজার টিম গিয়ে গিয়ে ফোন কেড়েও পর্যন্ত নিচ্ছে, যাদের ক্যামেরা ওপেন হয়ে আছে বা ফোন হাতের মধ্যে আছে, ভিডিও রেকর্ড করছে বা ফটো তুলছে দেখতে পাচ্ছে। কিন্তু এরকম কতজনকে করা সম্ভব আপনারাই বলুন, এটা তো সম্ভব হচ্ছে না। তাই আমরা কিন্তু এটা দেখতে পেলাম যে তানজিন তিশার একটা ফুটেজও সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেল, যদিও কি সিন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। কেন ওরকম চিন্তিত একটা মুখ তানজিন তিশার ওই পার্টিকুলার শটটাতে, আগের পিছের কারণ কি কিছু বোঝা যাচ্ছে না। তাই ইম্প্যাক্ট ব্যাড ইম্প্যাক্ট খুব একটা পড়বে না। তবে আমরা তো এটা সবসময়ের জন্যই বলি, একটা সিনেমার শুটিং চলাকালীন প্রতিনিয়ত যদি ফুটেজ লিক হতে থাকে সেটা কোথাও গিয়ে একটা খারাপ লাগার বিষয়। তো যাই হোক, দেখা যাক। আমি ইনসাইডার আপডেট পেয়েছি সোলজারের গল্পটা ইটসেলফ খুব ভালো, তাই গল্পটা অনেকটা দর্শককে টানবে, রিপিট অডিয়েন্স হবে সোলজার দেখার জন্যে, এটা অনেকেই এক্সপেক্ট করছেন। দেখা যাক না কি হয়, আমরা সবাই আশাবাদী সোলজার নিয়ে অবশ্যই। এখন কথাটা হচ্ছে কবে আসছে, সেটা ধীরে ধীরে হয়তো জানতে পারবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।